হ্যাঁ গো চুল আমি নতুন কালার করালাম। মানে এদিক থেকে ওদিক থেকে চুলটা পড়েছি বলে জিজ্ঞাসা করছি। বলছে কি সুন্দর লাগছে। নমস্কার, প্রচেষ্টার আর একটা নতুন ভ্লগে সকলকে স্বাগত জানাই। আমি রাহুল, আর আশা করি সকলে ভালো আছেন। আজকের ভ্লগটা একদম আমি বাড়ির সামনে থেকে শুরু করছি। আজকে হচ্ছে দোল পূর্ণিমার আগের দিন। এখন আমরা যাব হচ্ছে আমাদের এখানে চ্যাটার্জি বাড়ি আছে, মানে হচ্ছে শ্যামাপ্রসাদ চ্যাটার্জির বাড়ির যে ভিডিও দেখেছিলেন গত বছর, সেই বাড়িতে যাব। কারণ ওই বাড়ির একটা পুজো হয়, যে নারায়ণ আছে, রাধাকৃষ্ণের মূর্তি আছে, সেখানে একটা দোল পূর্ণিমার আগের দিন পূজা হয়, যেটা হচ্ছে হোলিকা দহন। সেই ন্যাড়া পোড়া, মানে আমরা যাকে বলি ন্যাড়া পোড়া, বুড়ির ঘর পোড়ানো বা যার কিছু, সেই পুজো দেখতে যাব। তারপর একটু বাজারের দিকে যাব, কিরম কি রং বিক্রি হচ্ছে, আবির বিক্রি হচ্ছে সেখানে যাব। তার সাথে কৌশিকদা দোকানও দিয়েছে এবারে রঙের, সেখানেও যাব। দেখি কি কি ঘুরি, দেখি কিরাম চুল এসছে, কিরাম মুখোশ এসছে, সমস্ত কিছু দেখি। হোলি মানে তো এই জিনিসগুলোই। আর তাই ব্লগটা থাকুন, শেষে গিয়ে দেখি কি হয়, কি কি খুঁজে পাই। পুজোর ওখানটাও দেখাবো, বাজারটাও দেখাবো, সমস্ত কিছু। চলো। এই হচ্ছে শ্যামাপ্রসাদ চট্টোপাধ্যায়ের বাড়ি, যেই বাড়িতে আমরা যাওয়ার কথা বলছিলাম যে ভ্লগের শুরুতেই। তার বাড়ির রাধা গোবিন্দর বিগ্রহর যে বাড়ির ভিতরে একটা ঠাকুর দালানের মধ্যে, এই হচ্ছে ঠাকুর দালানটা। ভেতরটা অসম্ভব সুন্দর, কি সুন্দরভাবে সাজানো। আর ভিতরের যে ঠাকুর দালানটা বুঝতেই পারছেন দেখে, সদ্য রং করা এবং খুব সুন্দর লাগছিল। ভেতর থেকে আমি দেখাচ্ছি যে সিংহাসনটা আছে, সেখানে রাধাকৃষ্ণ আছে, গোপাল আছে, নারায়ণ আছে, আরও কত কী ঠাকুর রাখা আছে। আমি সব ঠাকুরের নাম জানি না। তখন পুজো অর্চনা হচ্ছিল। কি সুন্দর এখানে আবির রাখা আছে এবং পিতলের পিচকিরি রাখা আছে। নারায়ণ যেখানটা বসে আছে খুব সুন্দরভাবে সাজানো আছে। ততক্ষণে আরতি হচ্ছিল, আমরা যখন গিয়ে পৌঁছাচ্ছিলাম। সেই আরতির ভিডিও আছে এখানেই, দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে অসম্ভব ভালো লাগছিল। বাড়ির পরিবেশটা দোলের আগের দিনে পুজো হচ্ছিল ওই বাড়িতেই, দেখুন আরতির সময়। আরতির পরেই শুরু হয়ে গেছিলো হোম। এই হোম পুজো মিললে তারপরেই হবে হচ্ছে চাঁচর পোড়ানো, মানে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির সূচনা। এই হচ্ছে চাঁচরের জায়গায় চলে এসছে, যেখানে নারায়ণকে নিয়ে এসছে বাড়ির সদস্যরা। তারপর এখানে চাঁচরের এখানে পুজো হচ্ছে, এবং এই পুজোর পরেই কিন্তু তারপর ঘুরবে এই চাঁচরটাকে কেন্দ্র করে আর কি নারায়ণ এবং পুরোহিত তার সাথে বাড়ির লোক ঘুরে তারপরেই কিন্তু চাঁচরে আগুন দেওয়া হবে। এই সেই মুহূর্তে এখানে হচ্ছে চাঁচরের আগুন দেওয়ার মুহূর্ত, যেখানে আর কি প্রথমে প্রদক্ষিণ করে নেওয়া হচ্ছে 7 পাক বা 9 পাক সামথিং কিছু থাকে একটা। তারপরেই কিন্তু চাঁচরের আগুন দেওয়া হবে, এবং মানে শুভ শক্তির জয়গান হবে, অশুভ শক্তিকে বিনাশ ঘটিয়ে শুভ শক্তির জয়গান। দেখুন খুব সুন্দর লাগছিল এই মুহূর্তটা। ওই যে ন্যাড়াপোড়ায় গেছিলাম, যেটা বললাম আর কি, ওই চ্যাটার্জি বাড়িতে, সেখান থেকে প্রসাদ। এই যে কোথায় আছিস? লেখনীতে, কৌশিকদার দোকানে। ওখানে ওয়াইন বলছে সল্টলেক সেক্টর 5। যাই হোক, কৌশিকদার সঙ্গে একটা ঘটনা ঘটেছে আর কি। সেই ঘটনাটা আমরা এখানে আর বলবো না, হ্যাঁ গো চুল আমি নতুন কালার করালাম। মানে এদিক থেকে ওদিক থেকে চুলটা পড়েছি বলে জিজ্ঞাসা করছি। বলছে কি সুন্দর লাগছে। লসিদ মালিঙ্গা কালারফুল ভার্সন। যাই হোক, বিভিন্ন রং বিক্রি করছে কৌশিকদা, আবির বিক্রি করছে, এগুলো দেখছি আমরা। কৌশিকদার দোকানে রং দেখার পরে, পিচকারি দেখার পরে তারপর চলেছিলাম বাজারে। বাজারে হোলির আগের দিন, বেশ দোলের আগের দিনকে ভালোই ভিড় ছিল। মানে বাজারে বিভিন্ন জায়গায় ছোটো ছোটো দোকান বসেছিল রঙের, সেখানে ভালোই ভিড় হয়েছিল। আমিও সেটাই দেখতে গেছিলাম। প্রচুর মানুষ রং কিনতে এসছে, আবির কিনতে এসছে, পিচকারি কিনতে এসছে। মানে দেখতে খুব ভালো লাগছিলো। দেখতেই পাচ্ছেন এই দোকানটায় প্রচুর মানুষ কিনছে, তাদের পছন্দের রং কিনছে, পিচকারি কিনছে বাচ্চাদের জন্য। দেখুন
দেখালাম, মানে এতটা ঘুরে এলাম যেগুলো বলছিলাম ভিডিওর মধ্যে, বুঝতেই পারলেন। প্রথমে পুজোর ওখানে গেছিলাম, সেখানে দেখালাম হোম হলো, তারপরে হচ্ছে বুড়ির ঘর পোড়ানো হলো, ন্যাড়া পোড়া যেটাকে বলা যেতে পারে। তারপর যে প্রসাদ দিয়েছে সেটাও দেখালাম, সেই প্রসাদ নিয়ে কৌশিকদার দোকানে গেছিলাম, সেটাও দেখালাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন ব্লগ আসছে, নতুন ভিডিও আসছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচেষ্টার সাথে থাকুন, প্রচেষ্টা করতে থাকুন। আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করবেন, কমেন্টস করবেন, বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে তাড়াতাড়ি যাবে আপনার কাছে নোটিফিকেশান। প্রচেষ্টার পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন, ফেসবুকে গিয়ে নোটিফিকেশানে ফেভারিট অপশান যেখানে আছে ফেভারিট করে নেবেন, সমস্ত আপডেট তাড়াতাড়ি চলে যাবে। তাই আমাদের তরফ থেকে, মানে প্রচেষ্টার তরফ থেকে সকলকে জানাই আগাম দোল পূর্ণিমার, আগাম আর বলা যাবে, ভিডিওটা হোলির পরেই, মানে দোলের পরে আপলোড হবে। যাই হোক, সকলকে দোল পূর্ণিমার শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, আর অবশ্যই হোলিরও শুভেচ্ছা সকলকে, হ্যাপি হোলি। সকলে ভালোবাসে দোল পূর্ণিমা এবং হোলি কাটান। আর একটা জিনিস যেটা বলতেই হয়, দয়া করে আশা করি কেউ কোনো পশু, মানে কুকুর বিড়াল, তাদের গায়ে কোনো আবির বা রং দেননি, কারণ তারা তো অবলা, তারা সেই জীব দিয়ে চেটে খায়। এটা আশা করি করেননি কেউ। যদি করে থাকেন অবশ্যই কেউ করবেন না, কেউ যদি করে তাকে বারণ করবেন। ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসছে। তারা আপনি কি আরবিয়ান খাবার খেতে পছন্দ করেন? তাহলে আর দেরি কিসের, আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে। নিবড়ায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরবিয়ান রেস্টুরেন্ট আলতামার। এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করার, তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে নিবড়া হারুন মার্কেট, ডোমজুর, হাওড়া। আর দেরি কেন, আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে। আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আলতামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে। তাড়াতাড়ি যোগাযোগ করুন। আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে। এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র, যেমন আলমারি, ডাইনিং টেবিল, চেয়ার, খাট এবং সোফা। শুধু তাই নয়, নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে। আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্তখানার সাথে। আমাদের ঠিকানা আন্দুল, মৌরি রথতলা, লক্ষ্মীকমল হাসপাতালের একদম বিপরীতে। যোগাযোগ নম্বর 03326691086 অথবা 9330221790। এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে। অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন। তাহলে আর দেরি কিসের, আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে।